الصلاة والسلام عليك يا شفيع المسلمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبي صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে সাথে পড়না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شأن حبيبه ومعروفه ومعشوقه مؤمنا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
দেখিলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃকার ঈমানি নুরানি পবিত্র জুমাবার জুমা দিন আমার মুসল্লি বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইরা, সকলের প্রতি আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ নিজে হেফাজত করে আল্লাহর ঘরে মেহমান বানায়া জুম্মার নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সেই নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত নূর দ্বারা সৃষ্টি করিয়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ নিজে পছন্দ মতে আমাদেরকে বানাইয়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। ঠিক না? আমরা নবী কেমন নবী? নূর নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন নবী? রাহমাতুল লিল আলামিন নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী। এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসা নবীকে যদি জিজ্ঞেস করি, মুসা নবী গো, আপনি কবরের মধ্যে শুয়ে গিয়ে আপনার উম্মতকে নিয়ে চিন্তা করেন, মুসা নবী বলবে না, আমার দ্বারা সম্ভব নয়, আমি নিজেকে নিয়ে চিন্তা করি। আর আমার নবীকে যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আপনার রওজা মোবারকে শুয়ে আছেন, সেখানে আপনি কোন হালতে আছেন? আমার নবী বলেন, আমি জিন্দা হালতে আছি। শুধু তাই নয়, আমি সেখানে বসে বসে এমনকি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, নামাজও পড়ি, এমনকি আমি গুনাহগার উম্মতকে নিয়ে আমি চিন্তা করি এবং কান্নাকাটি করি। আমি কিভাবে আমি আমার গুনাহগার উম্মতকে হাসরের ময়দান থেকে পার করিয়া আমি জান্নাতে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে শুয়ে আছে। সেই নবীর উম্মত হতে পেরেছি, আর কি, আর কিছু নাই। অন্য নবীর উম্মতেরা তারা বলেছিল, আমরা শেষ নবীর উম্মত হতে যদি পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হয়েছি, রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত। হাসরের ময়দানে একটা পরিচয় দিতে পারবো আমরা কেমন নবীর উম্মত। আমরা বলবো রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যা কিছু ঘটেছে নবীজির জন্য ঘটেছে, ঠিক কি না? লাইলাতুল কদর বলেন আমার নবীর জন্য, লাইলাতুল মেরাজ বলেন আমার নবীর জন্য। এই যে আসতেছে কুরবানির ঈদ, সেটাও আমার নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই যে ঈদুল ফিতরের, রমজানের রোজা গেল, সেটাও আমার নবীর জন্য। সবকিছু আমার নবী। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার জন্য সারা জাহান সৃষ্টি করেছি, লৌহ কলম সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি একমাত্র আপনার জন্য, আপনার প্রশংসা করার জন্য। এই পৃথিবীতে আমি 1,57,2,24,000 পয়গম্বর প্রেরণ করেছি শুধু আপনার প্রশংসা করার জন্য, আপনার সুবার্তা দেওয়ার জন্য। আপনি রাহমাতুল লিল আসতেছেন, আপনি রাহমাতুল লিল নবী আসতেছেন, তারা সুসংবাদ দিবে। আদম আলাইহিস সালাম থেকে ধরে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী তারা বলেছেন আমার নবী আসতেছেন, রাহমাতুল লিল আলামিন নবী আসতেছেন। আপনার শানগান গাইবে তারা, তাদের আর কোনো কাজ নাই, তারা হলো আমার তাওহীদের বার্তা দিবে আর আপনার নবীর শানগান তারা গাইবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও নবী, মার নবীজি,
আমি রূহ জগতে আপনাকে পরিচয় করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি রূহ জগতে আমি আমার নবীদেরকে একত্রিত করে রূহ জগতের মধ্যে শুধু আমার নবী নয়, আমি যত এই পৃথিবীতে মাখলুকাত পাঠাবো সকল মাখলুকাতের রূহকে একত্রিত করিয়া আমি ডাক দিয়ে বললাম, ও মাখলুকাত গুলা রে, আমি কি তোমাদের প্রভু নয়? ওই সময় নবী আপনি উপস্থিত ছিলেন, আমি আপনাকে পরিচয় করিয়ে দিলাম, আপনি হইলেন আমার দোস্ত রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও নবী 1 লক্ষ মতান্তরে 2,40,000 পয়গাম্বর ওই রূহ জগতে তাদেরকে জানিয়ে দিলেন, ও নবীরাই, আমি আপনাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করব। প্রেরণ করার ফলে আপনারা তাওহীদের বার্তাগুলা আপনারা বলবেন, আর আমার নবীর রিসালাতগুলা আপনি বর্ণনা করবেন। আমার নবী আসবে, আমার নবীর কারণে আসমান জমিন বানাইলাম, আমি আমার নবীর কারণে লৌহ কলম বানাইলাম, আমি আমার নবীর কারণে আমি জান্নাত বানাইলাম, আমি আমার নবীর কারণে ফুলসিরাত বানাইলাম, আমি আমার নবীর কারণে হাসর কায়েম করব। এই বার্তাগুলো আপনি জানিয়ে দিবেন, আপনারা জানিয়ে দিবেন, আপনারা জানিয়ে দিবেন। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহরা সকল নবীরাই তারা সকলেই জানিয়ে দিল, এমন একজন নবী আসবে গো, যেই নবী আমাদের সাথে তুলনা করা যাবে না, কোনো মানুষের সাথে তুলনা করা যাবে না। সেই নবী হলেন রাহমাতুল লিল আলামিন, নূর নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূর দ্বারা নবীকে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আমি সর্বপ্রথম আমার হাবিবের নূরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি। সৃষ্টি করিয়া আমি সকল কিছু সৃষ্টি করলাম সেই নূর দ্বারা। ও পয়গাম্বর, পয়গাম্বর গো, তোমরা জানিয়ে দিও আমার নবী আসবে, আমার নবী আসবে, আমার নবী আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই বার্তাগুলা দিলেন আমার নবীর। আজকে আমরা ঈদ পাইলাম, আমরা গরু জবাই করব কয়েকদিনের মধ্যে, ঠিক কিনা? আর মাত্র বেশি নাই, সম্ভবত 28 তারিখ অথবা 29 তারিখ, এই 2টা তারিখের মধ্যে আমরা ঈদুল আজহার ঈদের নামাজ পড়ি, কোরবানির পশু জবাই করব, ঠিক কিনা? ও বন্ধুরি বন্ধু, আর মাত্র জিলকদের একটা সপ্তাহ আছে, ওই সপ্তাহের পরে সামনের সপ্তাহে বার্তা দিবে। কি বার্তা দিবে? বার্তা দিবে এটা ওই ঈদুল আজহার বার্তা দিবে, ঈদুল আজহার বার্তা দিবে। ও মুসল্লিরা, মুসল্লিরা রে, তোদের উপরে আমি কোরবানিকে ফরজ করে দেই নাই, আমি তোদের উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছি। তোরা ফরজ করে কইরা ওয়ায়া এই কোরবানি পশু তোরা দিস নাই, তোদের উপরে আমি বাধ্যতামূলক করে দেই নাই। যাদের উপরে মাল আছে এই পরিমাণ, নেশাব পরিমাণ, এই পরিমাণ 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ যদি তোদের উপরে 1 বছরে খরচ করার ফলে মজুদ থাকে, এই পরিমাণ সম্পদ যদি তোদের করে থাকে, তাহলে তোরা তোদের উপরে এই কোরবানি পশু জবাই করা আমি নবীর মাধ্যমে জানিয়ে দিলাম। নবী গো, তাদেরকে জানিয়ে দিন তারা যেন কোরবানি করে। এর পরিমাণ যদি তোদের ঘরের মধ্যে না থাকে রে, ও বান্দারা, তোদের উপরে আমি কোরবানিকে ওয়াজিব করি না। এই আমি তোদেরকে ওই পরিমাণ যদি সম্পদ থাকে, তাহলে তোদের উপরে আমি কোরবানি ওয়াজিব করেছি। আর ওই পরিমাণ যদি তোদের উপরে, তোদের ঘরে সম্পদ না থাকে, তাহলে তোরা কোরবানি দিস না, কোরবানি দিস না, কোরবানি দিস না। কোরবানি দেওয়ার অর্থ তোরা পশুর মাংস খাওয়ার জন্য নয়। এই কোরবানি দেওয়ার অর্থ হলো পশুর মাংস খাওয়ার জন্য নয়। এই অর্থ দিই না কিতা? না, আল্লাহকে খুশি করার জন্য। কোন অর্থ? আল্লাহকে খুশি করার জন্য। আমি বলেছিলাম ও যুবক ভাইরা, এর আগে নবীর শান গাইলাম, আল্লাহ নবীর শান গাইছেন, সেজন্য নবী হলেন আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। নবীর উপরে যদি পরিপূর্ণ ঈমান না থাকে, তাহলে নামাজ পড়লে কোনো লাভ হবে না। এই নামাজ পড়লে লাভ হবে না। আল্লাহ বলেন, আগে আমার নবীকে ভালোবাসো,
তারপরে আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসলাই, আমার নবীরে ভালোবাসলাই না, সেই ভালোবাসা আমি কখনো তোমাদের কবুল করব না। সেই ভালোবাসায় নিয়ে যদি আমার ইবাদত করো, সেই ইবাদত আমি আল্লাহ কবুল করব না। আমার নবীকে যদি পরিপূর্ণভাবে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। প্রমাণ প্রমাণ ও হুজুর, প্রমাণ কি? আমার নবীকে যদি ভালোবাসতে হবে আগে, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে। এর প্রমাণ কি? আমার নবীকে জানিয়ে দিলেন, ওগো মায়ের নবীজি, আপনি বলে দেন না আপনার উম্মতদেরকে আপনাকে যে আগে ভালোবাসতে হবে, নয়তো তারা বিশ্বাস করবে না আমার কথাটা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ ডাকতে বলেন, নবী গো, ও নবীজি, আপনি বলেন কুল, আপনি বলুন, আপনি বলুন কুল কুল। আমার নবীকে বলাইছে কে? বলাইছে আল্লাহ বলাইছে। আপনি বলুন, আপনাকে আগে ভালোবাসতে হবে। আপনাকে যদি আগে ভালোবাসে, তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে। আমি তখন তারে ভালোবাসবো। ও আল্লাহ, আপনি তো জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আগে আপনার নবীকে ভালোবাসার জন্য আমরা আপনার নবীকে ভালোবাসলাম। আপনি তখন বললেন আমি তাকে ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি। ও দুনিয়ার মানুষ, ভালোবাসার মাধ্যমে শেষ নয়। আমার নবীকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, এই ওয়াদা করে দিলাম, আল্লাহ বলেন আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আমার আল্লাহ বলেন আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ বলেন গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, আমার আল্লাহ বলেন আমি গাফুরুর রহিম, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ জানিয়ে দিলাম। নবী গো, আপনি কি জানিয়ে দিবেন না? আমার পক্ষ থেকে না, আমি বললাম, আপনি আমার পক্ষ থেকে বললেন, আপনি নিজে বলবেন না। আপনি যদি বলে দেন তাহলে আমি কোরআন আর আপনি বলেন হাদিস, দুইটা মিল হয়ে যাবে। কি হয়ে যাবে? দুইটা মিল হয়ে যাবে। আপনি জানিয়ে দিলাম আপনাকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাই। এই আপনাকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যায়। আমি জানিয়ে দিলাম, এখন কি আপনি কিছু বলবেন না? আমার আল্লাহর কথা শুনে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কি বলবো আল্লাহ? বলেন আপনি যা বলবেন আমি কবুল করবো। সুবহানাল্লাহ বলেন। যা বলবেন আমি তাই কবুল করব। তখন আমার নবী সুন্দরভাবে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার নবী জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? লা ইউমিনু, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে না। নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো বলছেন আপনাকে ভালোবাসলে আমরা মুমিন হব। আপনাকে যদি ভালো না বাসি তাহলে মুমিন হওয়া যাবে না। ভালোবাসার কোনো পরিমাণ আসেনি, ভালোবাসার পরিমাণ আসেনি, কতটুকু আপনাকে ভালোবাসবো। আমার নবী জানিয়ে দিলেন,
পরিমাণ আছে, ভালোবাসার পরিমাণ ছাড়া আমি কথা বলি না কতটুকু ভালোবাসবো। তাই ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি, এমনকি তোমাদের ছেলে সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন ভালোবাসা জানিয়ে দিছে। এই মুসল্লি বাবাজিরা, কতটুকু ভালোবাসতে হবে আমার নবী জানিয়ে দিলেন। এত চুল পরিমাণ নবীকে নিয়ে সমালোচনা করা না না হবে না। আমার নবী জানিয়ে দিলেন তোমার ছেলে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। শুধু ছেলে সন্তানের মধ্যে সীমাবদ্ধ না না না, নবী বলেন তা ছেলে সন্তানের মধ্যে সীমাবদ্ধ না। তাহলে কি করতে হবে? আওলাদি, পরিবারের চাইতে বেশি ভালোবাসতে হবে। তোমার পরিবারে যারা আছে সবার চাইতে তুমি আমারে ভালোবাসতে হবে। তাই মাইনা নিলাম এতটুকুই ভালোবাসা সীমাবদ্ধ। আমার নবী বলেন না 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 ওয়ান্নাসি, তুমি তোমার নিজের চাইতেও আমারে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার বলেন। তুমি আমাকে তোমার নিজের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওইভাবে যদি ভালোবাসো তাহলে মুমিন হইবা, ওইভাবে যদি না বাসো তাহলে মুমিন হওয়া যাবে না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও বলা যায় না। বলেন না, ভুলে যেতে চাইলেও বলা যায় না। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলেও বলা যায় না। বলেন না, ভুলে যেতে। মদিনার স্মৃতি বলে ভাবি বারে বার, কবে যেন যাব আমি ওই মদিনায়। মদিনার স্মৃতি বলে ভাবি বারে বার, কবে যাব ওই যে সোনার মদিনায়। মদিনা বলে আমি কান্দি দিবানিশি, বলেন মদিনা বলে আমি কান্দি দিবানিশি। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলেও বলা যাবে না। বলেন না, ভুলে যেতে। ও বন্ধুরা বন্ধুরি, আমার আল্লাহ বলেন নবীকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহ তখন তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমার নবী জানিয়ে দিলেন তোরা যদি আমাকে কেমন ভালোবাসতে হবে, তোদের পরিবার পরিজন যারা আছে তার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। ওইভাবে যদি ভালোবাসো তাহলে তুমি মুমিন হবে। তখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন আমানু বলে। এর আগে আমানু বলবেন। কোরবানি কার জন্য? আমানুর জন্য, নাফরমানের জন্য নয় কোরবানি দেওয়া। সুদখোরের জন্য কোরবানি দেওয়া নয়, ঘুষখোরের জন্য কোরবানি দেওয়া নয়, জিনাকারী যারা তাদের জন্য কোরবানি দেওয়া নয়। রাগ করছে? রাগ করেন না, হুজুরিটা কি থাকবে তাদের জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আমি আল্লাহ কুরবানিকে ওয়াজিব করেছি, তারাই কুরবানি দিবে। আর তারা কেমন মনে কুরবানি দিবে জানেননি? আমার ইব্রাহিম আলাইহিস সালামের মনে। সুবহানাল্লাহ।
তার মানে আমার নবী ইব্রাহিম, যে ইব্রাহিম আমি অনেকগুলা তারে পরীক্ষা করেছি, একটা নয় দুইটা নয়, শেষ পরীক্ষাটা কুরবানির মাধ্যমে পরীক্ষা কইরা দিলাম। এই পরীক্ষার মধ্যে আমার নবী পাস করে ফেলেছে। তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমাকে তো অনেক তো আপনি পরীক্ষার মধ্যে ফালাইছেন, আমি আপনার কাছে একটা আবদার করব, আমার আবদারটা আপনি মানবেননি। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি কি আবদার করবা? তো আবদারটা হলো, ও আল্লাহ, আপনার নবী তো একজন নবী আসবে, সেই বার্তাও তো আমি দিলাম, আপনার নবী আসবে রহমাতুল লিল আলামিন। এই নবীটা আসবে আসবে আসবে, আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই এই বার্তাটা দিবে, নবী আসবে, নবী আসবে, তিনি হবেন খাতামুন নবিয়্যিন, ওনার পরে আর কোনো নবী আসবে না। ও আল্লাহ, ওই নবীটারে, আপনার মার নবীকে আমার বংশের মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমের বংশের মধ্যে দান করেন, ইব্রাহিমের বংশের মধ্যে আপনি জন্মগ্রহণ করেন, এই দোয়াটা আমি আপনার কাছে করলাম। আল্লাহ বলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুই এতগুলা আমি তোরে পরীক্ষা করেছি, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে হয়েছ, আর একটা আবদার করলি, আমি সেই আবদারটা আমি আল্লাহ তোর কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলে, একটা আবদার করছো, সে আবদারটা কবুল করে নিলাম। ও ইব্রাহিম, ইব্রাহিম, শুন, তুই যে আবদার করেছো সেটা কবুল করে নিলাম, আর তুই তোর ছেলেরে দিয়া যে ঘটনাটা ঘটাইছো, যে একটা সুন্দর করে নাটক আমি তোদেরকে বানানোর জন্য বলেছিলাম, সেভাবে বানাইছো, সেই প্রত্যেকটা নাটকের ঘটনাকে আমি আল্লাহ উম্মতি মুহাম্মদের উপরে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলে, প্রত্যেকটা কাজই আমার নবীর উম্মতের জন্য ওয়াজিব। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছে কেডা? হাজেরা, হযরত হাজেরা, বলতে সুবহানাল্লাহ। সে হাজেরা সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছে। এই বাবা ভাইরা, হজ করতে যারা যাবে, ওই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা হাজীদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলে, সেই সাফা মারওয়া যদি দৌড়াদৌড়ি না করে, তাহলে তার অন্য হজ পরিপূর্ণ হবে না। পাথরকে নিক্ষেপ করেছিল, শয়তানকে নিক্ষেপ করেছিল পাথর দ্বারা হাজীদেরকে, সেটাও আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, তুই তোর ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যখন মিনা বাজারে নিলি, সেখানে আমি বলেছিলাম শরীরটা দাঁড়ালো হতে হবে। সেই শরীরটাই তুই দাঁড়ালো নিয়েছিলি, বলেছিলি তুই তোর পায়ে, এই তোর ছেলের পায়েগুলা বান্ধার জন্য তাও বান্ধা দিছিলি, হাতগুলা বান্ধার জন্য সেইটাও বান্ধা দিছিলি, চোখগুলা উল্টানোর জন্য সেটাও উল্টানোর জন্য তুই তা করেছিলি। আমি সব কিছু মাইনা নিলাম, এগুলাও আমি আমার নবীর উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিলাম। সুবহানাল্লাহ বলে, বলতে পারে নজর কিভাবে? আমরা যখন গরু জবাই করি, এই গরুর পা গুলাকে আমরা বাঁধি কিনা? তোমার কথা বল না কেন? বাঁধিনি, না বাঁধলে লাথি মারবনি। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এভাবে বাঁধছিল। বলছিল কেডা? ইসমাইল আলাইহিস সালাম। তো বাবা, আমার হাতগুলা বেঁধে দেন, পা গুলা বেঁধে দেন। তো কারণ কি? তো যদি না বাঁধেন, আমার মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণার ক্ষেত্রে গিয়ে যদি আমার পা গুলা এই নাড়াচাড়া করতে গিয়ে আপনার শরীরের মধ্যে লাগে, তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে। হাতগুলা যদি আপনার শরীরের মধ্যে লাগে, আমার বেয়াদবি হয়ে যাবে। হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, ও ইসমাইল, তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য আমার রাস্তায় ওই মিনা বাজারে নিয়ে গিয়েছিল, কুরবানির ক্ষেত্রে গিয়ে তোমার বাবাকে তুমি কেন লাথি দিয়েছিলা? তোমার বাবাকে কেন তোমার হাত দিয়ে স্পর্শ করেছিলা, আঘাত করেছিলা? তুমি বলো। তখন আল্লাহ, ও আল্লাহ, ও আমার আব্বা, আমি তো হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আটকিয়ে যাবো। সুবহানাল্লাহ না? সেই কাজগুলা বর্তমান আমরা করি কি করি না? এজন্য ইব্রাহিম, তুমি চিন্তা করো না, তোমার যতটা ঘটনা আছে আমি আল্লাহ কবুল কইরা আমি উম্মতি মুহাম্মদের জন্য তা ওয়াজিব করে দিলাম।
সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এটা নয়, আমি বলেছিলাম গত জুমার মধ্যে আলোচনায় এনেছিলাম, এই হলো নবীর শানগান। আমার আয়াতের উপরে ভিত্তি করে আলোচনা করলাম, আরো আলোচনা আছে, সেদিকে যাব না। আমি গত জুম্মার আলোচনার ভিতরে ঢুকে যাই। আমরা যখন মদিনায় যাই, আমরা যখন মক্কায় যাই, মক্কার ঘরে যখন ঢুকতে যাই, ঢুকার ফলে মক্কার ঘরের মধ্যে ওই খানা কাবার মধ্যে যাওয়ার ফলে, ওই মসজিদে নববীর মধ্যে যাওয়ার ফলে, তারপরে মসজিদ থেকে আমরা বাহির হইতে চাই না। কারণ কি? কারণ কি? কারণ কি বলবো? কারণ কি? তখন আমাদের একটাই, ওই মসজিদে যখন ঢুইকা যায়, তখন আমরা মনটা নরম হয়ে যায়। দুনিয়াদারির কোনো আর কথা থাকে না, নারীদের কোনো কথা থাকে না, ও বন্ধুরি ছেলে মেয়েদের কোনো কথা থাকে না, কথা থাকে না। মনের মধ্যে সবগুলা দূর হয়ে যায়। কারণ ওই ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে না, ওই ঘরের মধ্যে শয়তান যাওয়া নিষেধ। কারণ ওই ঘরটা এমন একটা ঘর, যে ঘরটা নবীর কুদরতে, নবীর হাত দ্বারা বানিয়েছিলেন। আর খানা কাবা আল্লাহর রহমতের ফেরেশতার মাধ্যমে সেই ঘরটারে বানাইছিলেন। সেই ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে না। ও বন্ধু, সেই ঘরের মধ্যে যখন আমরা ঢুকে যাই, এত শান্তি লাগে, আর বাইর হইতে মনে চাই নাই। আপনারা যদি বিশ্বাস না করেন, যারা হাফি সাহেব তাদেরকে জিজ্ঞাসা করেন, ও হাফি ভাইরা, আপনি যখন মসজিদে নববীর মধ্যে ঢুকে গেলেন, আপনি কি বাইর হইতে মনে চাইছেন? তারা বলে না না না, বাইর হইতে মনে চাই নাই, সেখানে সারাটা দিন সারাটা রাত কাটিয়ে দিতে মনে চাই। খানা কাবায় যখন ঢুকে যান, সেখান থেকে বাইর হইতে মনে চাইনি। না না নাই, সেখান থেকেও বাইর হইতে মনে চাই নাই। ও হাজি ভাইরা, আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, আপনারা একটা মাস থাকেন, একটা মাস থাকার ফলে আপনাদের মধ্যে বিরক্ত আসেনি? হাজি সাহেবরা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যখন ওই মক্কায় চলে যাই আর খানা কাবায় যখন ঢুকে যাই নামাজ পড়ার জন্য, আমি যখন সেখানে থাকি, একটা মাস যখন থাকার ফলে ওই একটা মাসের পরে মক্কা ছাইরা আইতে মনে চাই না। সুবহানাল্লাহ। আমি মক্কা ছেড়ে চলে আসতে আমার মনে চাই না, কিন্তু আইতে হয় বাধ্যতামূলক। এই জন্যই হাজিরা বলে, যদি মক্কায় যদি জন্ম হইতো ভাগ্যটা ভালোই হইতো। সুবহানাল্লাহ। মক্কা যদি জন্ম হইতো, মদিনায় যদি আমার জন্ম হইতো, সব সময় নবীজির রওজা মুবারক দেখতাম, সব সময় খানা খাবার বসে বসে আমি আল্লাহরে ডাকতাম। তারা চোখের পানি পালাইয়া এই বাংলার জমিনে আসে, তারপরে আবার বলে মনে চায় আবার মদিনা যাইতে। যারা মদিনার পাগল, যারা মক্কার পাগল, তারা বারবারই হজ করে। যেমন আমাদের একজন হুজুর আছে, আপনারা দেখেছেন অনলাইনের মধ্যে, আশিক হুজুর, আশিকুল্লাহ হুজুর, ওলিউল্লাহ আশিকি, সুবহানাল্লাহ বলেন, ওলিউল্লাহ আশিকি হুজুর, তিনি এক মাস পর পরে তিনি উমরা করতে চলে যান। এখনো শুনলাম তিনি হজ করতে চলে গেলেন। কতবার যে হজ করছেন বা কতবার উমরা করছেন, উনি ছাড়া আর কেউ কইতে পারবে না। ও বন্ধুরি, উনি প্রতিটা মাসে যান, 2-3টা বছর রেখে মদিনাকে নিয়ে, নবীজিকে নিয়ে। ও বন্ধুরা, উনি বলেন, আমি যখন মদিনায় থাকি আমার কাছে ভালো লাগে, আবার যখন মদিনার থেকে চলে আসি বাংলার জমিনে আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আবার যখন মনে চায় আবারও চলে যায় সোনার মদিনা। আমার বন্ধু, সে কাবা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাপ দিয়েছেন, তিনি সব কাজ করেছেন। এই জন্য কাবা শরীফটা হলো পৃথিবীর মধ্যস্থান। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যস্থান কোথায়? কাবা শরীফটা, কাবা শরীফের যে জায়গাটা, এই জায়গাটা হলো পৃথিবীর মধ্যস্থান। আর কোন বৈজ্ঞানিক তারা বাইর করতে পারে নাই এই ছাড়াটা পৃথিবী ঘোরাফেরা করেছে। ঘোরাফেরা কইরা দেখে পৃথিবীটা হলো গোলাকার, গোলাকার একটা কমলা লেবুর মতো, ঠিক কিনা?
তারা একটা আকার ধারণ করেছে রে বন্ধু। তারা কি বলেছে? পৃথিবীটা একটা গোলাকার কমলা লেবুর মতো চ্যাপ্টা ধরনের একটা আকার ধারণ করেছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এত বড় পৃথিবীটা আমি বানাইলাম, আসমান বানাইলাম, একটা খুঁটি দিলাম না। সুবহানাল্লাহ বলেন। এই আসমান যে বানাইছে একটা খুঁটি দিছিনি, দেখাইতে পারবে? কথা কর না কেন? দেখাইতে পারবেন না। এই যে জমিন বানাইলেন, জমিনের একটা খুঁটি দেখাইতে পারবেন নি? নিজ দিয়া খুঁটি দেখাইতে পারবেন না। ভূমিকম্প হইলে কেন নাড়াচাড়া করেনি? এই মাটিটা কিভাবে হয়েছে এটাও জানতে হবে। মাটি কিভাবে সৃষ্টি হয়েছে? এই পৃথিবী যখন মাটি ছিল না, পৃথিবীটা ছিল সাগর, নিচটা ছিল সাগর। সাগরের ঢেউ থেকে ফেনা বাহির হয়েছে, আর ফেনার থেকে আস্তে আস্তে মাটি রূপ ধারণ করেছে। সুবহানাল্লাহ। ফেনার থেকে মাটি রূপ ধারণ করেছে। তাহলে এতে বোঝা গেল মাটির নিচের অংশ পানি। নিচের অংশটা কি? তা পানি। আসলে মূলত পানি। আমরা যখন নলকূপ যখন আমরা বসাই, নিচ থেকে পানি উঠাই কিনা? তাহলে নিচটা হলো পানি। পানির কিন্তু অনেকটা স্তর রয়েছে, বালু, মাটি, তারপরে পানি, ঠিক কিনা? এটা যারা নলকূপ বসায় তারা বুঝতে পারে কোন জায়গার মধ্যে বেশি পানি আছে, কোন জায়গার মধ্যে কম পানি আছে, কোন জায়গায় মাটি আছে। যে জায়গার মধ্যে মাটি আছে পরিপূর্ণ পানি পাওয়া যাবে না, যে জায়গার মধ্যে বালু আছে সেই জায়গার মধ্যে পরিপূর্ণ পানি পাওয়া যায়। এটা নলকূপ যারা বসায় তারা জানতে পারে। ও বন্ধু রে বন্ধু, পৃথিবী সৃষ্টি করার আগে এই জমিনটা পানি ছিল। ওই পেঁজা পানি থেকে, ফেনার থেকে মাটি রূপ ধারণ করেছে, আস্তে আস্তে মাটি বরফ করেছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দেখাও না, তোমরা দেখাও না, আমি দিয়ে তো সুন্দর করে মাটিটারে বানাইলাম, একটা নিচে খুঁটি আসেনি, একটাও খুঁটি দেই না, একটাও খুঁটি দেই না। আমি কাবা শরীফ বানাইলাম, এত সুন্দর কাবা শরীফ। যারা কাবা শরীফে যায়, কাবা শরীফ থেকে তাদের আসতে মনে চায় না। কবে যাব সোনার মদিনা, ঠিক কিনা? কবে যাব তোমার হাবিবের দেশে, আমাদেরকে নসিব করায় মদিনায় যেতে চাই। আল্লাহ গো আল্লাহ, কাফেররা তোমার নবীরে দেখছে, কাফেররা তোমার নবীরে দেখে আঘাত করেছে, আমরা নবীরে দেখি না, না দেখে ঈমান এনেছি গো আল্লাহ। তারপরে তোমাদের কাছে আবদার করে যায়, ওই মদিনা শহর নিও, মদিনা শহরে নিয়ে নবীর রোজা মুবারকে সালাম দেওয়ার মতো তৌফিক। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু, কাবা শরীফ বানাইবেন, প্রথম অবস্থা কার মাধ্যমে বানাইলেন? ফেরেশতার মাধ্যমে বানাইলেন। তারপরে হযরত এত সুন্দর করে বানানোর ফলে নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল। ওই প্লাবন অবস্থায় ওই কাবা শরীফটা কি হয়ে গেল? একটু নষ্ট হয়ে গেল। সংস্কার করার জন্য এক ধাপে ধাপে নবীদেরকে দিলেন। শেষ বেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমাকে একটা দায়িত্ব দিব, সেই দায়িত্বটা তুমি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই তুমি সেই দায়িত্বটা করতে হবে। ও আল্লাহ, কি দায়িত্ব? আপনি আমাকে বলেন না, তুমি একা পারবে না, তোমার একটা ছেলে আছে বাচ্চা, সেটা হলো হযরত ইসমাইল। সুবহানাল্লাহ বলেন। সূরা ইসমাইলকে তুমি তোমার সহকারী হিসাবে নিয়ে যাইবা। দেখবেন যারা ঘর বানায় তার একজন হেল্পার লাগে কি লাগে না? আস্তর যখন করে, মিস্ত্রি যখন ঘরের আস্তর করে, একজনের হেল্পারের প্রয়োজন হয় কি হয় না? না একাই পারে? আল্লাহ গো, তোমার হেল্পারের জন্য তোমার ছেলেকে আমি মনোনীত করলাম, তোমরা দুইজনে
এই কাজটা করবা। কি কাজ করব? আমার ঘরটারে সংস্কার করবা, সুন্দর করবা, তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, এত বড় বিশাল ঘর দেওয়াল, আমি কিভাবে এত বিশাল ঘরটারে সংস্কার করব? কাবা ঘরটারে আমার দ্বারা তো সম্ভব হবে না। উপরের অংশটা, সুবহানাল্লাহ, উপরের অংশটা তো আমার দ্বারা সম্ভব হবে না, হয়তো নিজ দ্বারা করতে পারবো, আমি যতটুক লাগাম পাই ততটুক করতে পারবো। এত বিশাল কাবাঘর, এত বিশাল কাবাঘরটা আমি কিভাবে এই উপরের অংশটা সংস্কার করবো? আল্লাহ বলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ যা করার তাই করব, যার ব্যবস্থা করার তাই আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ কি ব্যবস্থা করেছেন? ও দেখো, ইয়া কাবা শরীফের বাইরে একটা পাথর আছে, মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? পাথরটার নাম কি? মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই পাথরটা দেখো। গিয়ে দেখলেন পাথর। আমি পাথর দিয়ে কি করব? ও পাথর দিয়ে কি করবা জানো না? ও না, আমি তো জানি না। ও পাথরের মধ্যে যখন তুমি উঠবা, তুমি যদি উপরের কাজ করতে চাও, পাথরটাই তোমারে সাহায্য করবে, আস্তে আস্তে তোমারে উপরে উঠাইবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে তোমারে উপরে উঠাইবে। লিফট, এই লিফট দেখছেন নি? টিপ দিলে উপরে উঠে, আবার টিপ দিলে নিচে নামে। লিফটটা কোথায় থেকে বাহির করলো রে? দুনিয়ার মানুষ ওই মাকামে ইব্রাহিমের পাথর থেকে। সুবহানাল্লাহ বলেন। সেই পাথরকে রিসার্চ করে লিফট তৈরি করেছে দুনিয়ার মানুষ। বৈজ্ঞানিক যারা এটার প্রতি দক্ষতা, তারা সেইটা তৈরি করেছে। ওই পাথরটার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কাজের মধ্যে লাইগা গেলেন। বাবা ছেলে কাজ করতে করতে এত সুন্দর করলেন, উপরের অংশ যখন যায়, ওই পাথরটা আস্তে আস্তে উপরে উঠে যায়, উপরের কাজ শেষ হয়ে যায়, আবার পাথরটা আস্তে আস্তে নিচে চলে যায়। নিচে চলে যাওয়ার ফলে কাজ যখন শেষ হয়ে গেল, কাজ শেষ হওয়ার ফলে আল্লাহরে ডাক দেয়া বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমার শেষ হয়ে গিয়েছে। আমি সুন্দর করেছি, কাজ করেছি, আমার ছেলেকে নিয়ে আমি কাজ করেছি। এখন কিছু অংশ পাথর রয়েছে, আমি পাথরগুলা কি করব? সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফের কাজ করার ফলে পাথরগুলা উপর ছিল, সেই পাথরগুলা আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, পাথরগুলা কি করবা জানি? ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মধ্যে উঠবা, ওইটা পাথরগুলা ছিটাইয়া দিবা। সুবহানাল্লাহ। পাথরগুলা ছিটাইয়া দিবা। লাভ হবে কি আল্লাহ? ও লাভের ব্যবস্থা তোমার করতে হবে না, তোমার কাজ করো, তুমি ছিটাইয়া দাও। ও ছিটাইয়া দিলে কোথায় যাবে? ও সারা দুনিয়ার মধ্যে পড়বে। ও আমি তো সারা দুনিয়ার মধ্যে পালাইতে পারবো না। পাথরের মধ্যে যদি আমি ওই পাহাড়ে ওইটা আমি যদি এভাবে ছিটাইয়া দিই, তাহলে হয়তো আধা গজ অথবা 100 ফুট অথবা 200 ফুট ঘুরে পড়বে, সারা পৃথিবীর মধ্যে তো পড়বে না। আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার কাজ হলো ছিটিয়ে দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো সারা পৃথিবীর মধ্যে পাথরটি ছিটাইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর মধ্যে আমি ছিটাইয়া দিব, তোমার কাজ হলো এইভাবে উপরের দিকে ছিটাইয়া দিবে। আমি আল্লাহ যেখানে ফালানো সেখানে আমি ফালাই দিব, তুমি চিন্তা কইরো না। তারপরে আবার প্রশ্ন করেন, আল্লাহ, সেই পাথরটি যখন পড়বে, সেই পাথর পড়লে কি হবে? যেখানে পাথর পড়বে সেখানে একটা একটা মসজিদ হবে। সুবহানাল্লাহ।
এই সুবহানাল্লাহ বল না। যেখানে পাথর পড়বে সেখানে একটা মসজিদ হবে। আজকে এই 5 পীর মুকামে হয়তো আল্লাহর কুদরতি কাবা শরীফের একটা পাথর পড়েছে, আর পাথর পড়ার কারণে এখানে একটা মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ। কেউ বলতে পারছি না আজ থেকে 10-20 বছর আগে যে এখানে যে একটা মসজিদ হবে। তোমার কথা বল না কেন? কথা কন, বুঝতে পারছে? এই 5 পীর মুকামে একটা মসজিদ হবে, কেউ বলতে পারে নাই। আল্লাহ ওই কুদরতের মাধ্যমে একটা পাথর এখানের মধ্যে কাবা শরীফের অতিরিক্ত